LAQ এর একের অঙ্কটা লেখো কি বলেছে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন দেখো কত বলেছে px প্লাস q বাই r স্কয়ার দেখো বোঝো এবার অঙ্কটা দেখো ভাই এই যে অঙ্কটা তোমাকে দিয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে এই অঙ্কটা কি করব দেখো তুমি মনে করো অঙ্কটায় কোনো রুট নেই মনে করো এটা তাহলে যদি না থাকে তাহলে উপরে x এর একঘাত সমীকরণ আছে নিচে x এর দ্বিঘাত সমীকরণ আছে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তাহলে মনে করে দেখো এই অঙ্কটা মনে আছে তোমাদের সংক্ষিপ্ত 11 12 13 যে টাইপটা ছিল কি ধরতে হতো লেট লব ইকুয়াল টু মানে নিউমারেটর ইকুয়াল টু l ইনটু ddx অফ হর x2 r2 m তুমি মনে করো রুট নেই রুটের অঙ্ক মানে রুটের ব্যাপারটা আমি পরে দেখে নেব আপাতত এই অঙ্কটা কি এইভাবে ভাবলাম এইবার দেখো তাহলে px q ইকুয়াল টু l ইনটু বলো তো ভাই ডেরিভেটিভ কত হচ্ছে 2x বাস এইটুকু মানে r স্কয়ার ডেরিভেটিভ 0 বাদ প্লাস m এবার তোমরা জানো যে দুপাশ থেকে কি করতে হয় x এর কোএফিশিয়েন্ট গুলো ইকুয়াল করতে হয় আর কনস্ট্যান্ট টার্ম গুলো ইকুয়াল করতে হয় তাহলে দেখো তোমরা এই পাশে x এর কোএফিশিয়েন্ট p আর এই পাশে x এর কোএফিশিয়েন্ট 2l এবার বলো তো কার ভ্যালু বের করব p এরটা না 2l এরটা l আমরা তো ধরেছি l আর m কে আর pq তো অঙ্কেই আছে তাহলে দেখো তোমরা l ইকুয়াল টু কত হচ্ছে p বাই 2 সেম ভাবে এখানে q ইকুয়াল টু m তাহলে l এর ভ্যালু পেয়ে গেছি m এর ভ্যালু পেয়ে গেছি এবার আমরা কি করব এই লবের জায়গায় px q এর জায়গায় আমরা কোনটা বসাবো এখন এটা বসাবো চলো বসাই তাহলে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ px q এর জায়গায় কত বসাবো এখন আমরা l ইনটু 2x প্লাস m বাই রুট ওভার x2 প্লাস r2 dx এইভাবেই রাখবো আমরা রুট দিয়ে অঙ্ক করার সময় রুট দিয়ে করব ধরার সময় এই রুটটা ধরিনি কোনো প্রবলেম হবে না তাতে দেখাচ্ছি তোমাকে ইন্টিগ্রেশন l টাকে বাইরে রাখলাম উপরে রইলো 2x dx নিচে রইলো রুট ওভার x2 প্লাস r2 প্লাস একইভাবে m টা বাইরে রাখলাম ইন্টিগ্রেশন দিলাম dx বাই রুট ওভার x2 প্লাস r2 কোনো ম্যাটারই না এটাকে z স্কয়ার ধরো দেখো উপরটা চলে আসবে এটাকে তো ডাইরেক্ট ফর্মুলা এ তো ডাইরেক্ট log mod রুট ওভার সরি রুট না log mod x প্লাস রুট ওভার x2 প্লাস r2 চলো তাহলে এটাকে z ধরি অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলি এটা z ধরার কোনো যুক্তিকতাই নেই আমি তো এটার ডেরিভেটিভই উপরটা লিখেছি এটা এটা তো হরের ডেরিভেটিভ করেছি বলেই না উপরটা চলে এসেছে তো অটোমেটিক তুমি এটাকে চাইলে z টা ধরতে পারো না হলে ডাইরেক্ট ধরতে পারো তো তোমার যা ইচ্ছা let x2 plus r2 equal to z2 আমি কিন্তু এখানে z ধরবো না z স্কয়ার ধরবো তোমরা জানো এটা অনেক দিন পরে কথা বলার কোনো মানেই হয় না রুট আছে মানে স্কয়ার ধরতে হয় তাহলে কত হচ্ছে বল এটা 2x dx equal to 2z dz তাই তো তাহলে উপরে আবার 2x dx আছে কত বসাবো এটা জায়গা এখন আমরা 2z dz বাই এটা মানে কত z না z কেটে গেল প্লাস m ইনটু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x2 প্লাস r2 সরি r2 বলো এটা ইন্টিগ্রেশন কত হবে z হবে 2z হবে আচ্ছা একটা কাজ করে একবার ভ্যালু বসিয়ে দিই l এর ভ্যালু কত আছে p বাই 2 আর 2 কেটে যাবে আর শুধু p থাকবে আর z থাকবে z মানে কত ওই যে ওটা মানে রুট ওভার ঠিক আছে না প্লাস m এর ভ্যালু বসিয়ে দাও q আর এটা মানে হচ্ছে log mod x plus root over x2 plus r2 plus c তাই তো c equal to iic বোঝা গেছে অঙ্কটা দেখো এটার একটা অর অথবা বলে দিচ্ছি দেখো এই অঙ্কটা ওই সূত্রটা তো শেখালাম ঠিক আছে একবার প্র্যাকটিস করিয়ে দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে এটা আরেক ভাবে হয় ডাইরেক্ট করা যায় দেখো তুমি যদি এই p টাকে বাইরে রেখে x dx বাই root over x2 plus r2 প্লাস q ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x2 প্লাস r2 দেখো তাতেও কিন্তু অঙ্কটা আরো বেশি সহজ হচ্ছে তাই না তুমি এটাকে z স্কয়ার ধরে এটা পেয়ে যাচ্ছো আর এটা log mod এটা মানে ওই পার্টটা দেখো ওই মেথডটা শিখিয়ে রাখলাম ওটাতে আগে অঙ্ক করিয়েছি ওই মেথডটা তুমি করতে পারো কিন্তু এই অঙ্কটা কিন্তু পার্টিকুলারলি ডাইরেক্ট হয়ে যাচ্ছে ওটার আর সত্যি প্রয়োজন হচ্ছে না তুমি দেখো এটাকে z স্কয়ার ধরলে এটা চলেই আসছে আর এটা তো ডাইরেক্ট log mod বুঝতে পারছো তাহলে তোমরা চাইলে এটাও করতে পারো ঠিক আছে এটা এই ক্ষেত্রে এটা সহজ হবে এবার কিছু কিছু ক্ষেত্রে ওটা সহজ আর কিছু কিছু ক্ষেত্রে এটা সহজ এখানে ডাইরেক্টলি সহজ এটাও তোমরা করে এটা করে রাখো নিচে না তোমার পরীক্ষা হলে যেটা ভালো লাগবে সেটা করে দেখো কি বলেছে 3 এর 1 i is equal to integration কত বলেছে 2x dx by root over 1 minus x square minus x to the power 4 dx এবার বোঝো দেখো বিষয়টা হচ্ছে তোমাকে কি করতে হবে আমি একটু বলি দেখো প্রথমে কি করবা উপরে 2x আছে 2x কার ডেরিভেটিভ x স্কয়ার ডেরিভেটিভ নিচে x স্কয়ার তুমি দেখতে পাচ্ছো
তাহলে প্রথমে কি করছি আমরা x স্কয়ার ইকুয়াল টু z ধরে নিচ্ছি ধরে x স্কয়ার z x স্কয়ার যদি z ধরে নাও এটার ডেরিভেটিভ 2x dx ইকুয়াল টু dz এইবার দেখো অঙ্কটা তোমার হাতের নাগালে চলে আসলো dz বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে কত মাইনাস এটা মানে z স্কয়ার না এই জন্য কত করেছো সংক্ষিপ্ততের মতো ভর্তি ভর্তি ছিল ওই যে সামথিং স্কয়ার প্লাস মাইনাস সামথিং স্কয়ার আকারে লেখা তো লেখো 1 মাইনাস z স্কয়ার মাইনাস কমন নাও z স্কয়ার প্লাস z মাইনাস 1 মাইনাস থাকলো a স্কয়ার প্লাস এবার কি লাগে 2ab লাগে তো এবার দেখো 2 লিখলাম a মানে z b মানে হচ্ছে হাফ লিখতে হবে কারণ হাফ অফ কাটলে তবে না 1 হবে প্লাস b মানে হাফ লিখেছো মানে হাফ এর স্কয়ার লিখবো মাইনাস 1 মাইনাস 1 এর 4 বোঝা গেছে তাহলে কত দাঁড়াচ্ছে দেখো z প্লাস হাফ তার হোল স্কয়ার মাইনাস এটা যোগ করলে কত হয় 5/2 তাই তো তাহলে এটা 5/4 হলো তাহলে এবার মাইনাস দিয়ে গুণ করে দিলে √5/2 তার হোল স্কয়ার মাইনাস z প্লাস হাফ তার হোল স্কয়ার বোঝা গেছে তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে আসলো হ্যাঁ ঠিক আছে এবার এখানে বসিয়ে দাও ইন্টিগ্রেশন dz বাই √5/2 তার হোল স্কয়ার মাইনাস z প্লাস হাফ তার হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা কি sin ইনভার্স x বাই a তার মানে z প্লাস হাফ বাই √5/2 প্লাস c এবার 2 2 কেটে যাচ্ছে তাহলে sin ইনভার্স উপরে থাকছে কত 2z প্লাস 1 হ্যাঁ z আর লিখছি না z এর মান দেখো x স্কয়ার ছিল তাহলে 2x স্কয়ার প্লাস 1 বাই √5 প্লাস c তাহলে কি দাঁড়াচ্ছে লাস্টে c ইকুয়াল টু ic দেখ বুঝা গেল অঙ্কটা একই রকম দেখো 4 এর অঙ্কটা i is equal to integration root over 2 plus x by 2 minus x দেখো খুবই সহজ অঙ্ক আমরা কি করছি প্রথমে নিচে 2 minus x আছে তার অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে 2 plus x সেটাতে উপরে নিচে গুণ করে দিচ্ছি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো i equal to integration root over 2 plus x নিচে 2 minus x ছিল অনুবন্ধী দিয়ে উপর নিচে আমি গুণ করে দিচ্ছি 2 plus x দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিচ্ছি বোঝা গেল এবার লক্ষ্য করো i equal to integration দেখো নিচে দেখো a plus b into a minus b তার মানে a square minus b square তাহলে নিচে দাঁড়াচ্ছে 4 minus x square উপরে দেখো 2 plus x দুবার আছে আর হোল স্কয়ার হয়ে যাচ্ছে তাহলে রুট আর হোল স্কয়ার কেটে গেল শুধু রইল 2 plus x শুধু রইল 2 plus x dx বোঝা গেছে ঠিক আছে এটুকু এইবার কি করব আমরা 2 বাই এই পার্টটা একবার করব x বাই এই পার্টটা একবার করব তাহলে i is equal to 2 টাকে বাইরে রাখলাম dx বাই √4 - x স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন x dx বাই √4 - x স্কয়ার কি করলাম 2 বাই এটা লিখলাম একবার x বাই এটা লিখলাম মানে ডিস্ট্রিবিউট করলাম স্পষ্ট কথা ডিস্ট্রিবিউট করলাম ভালো কথা এবার দেখো i ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এটা তো ডাইরেক্ট হয় হ্যাঁ কিন্তু আমি আগে এটাকেও তো ধরতে হবে আমাকে তো আমি কি করছি এটাকে এইভাবেই রাখছি dx বাই √2 স্কয়ার - x স্কয়ার তাই তো প্লাস ইন্টিগ্রেশন এটাকে ধরতে হবে 4 - x স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার ধরলাম তাহলে x dx ইকুয়াল টু - z dz তাই তো হ্যাঁ মাইনাসটা বাইরে রেখে দিলাম z dz করে দিলাম বাই z করে দিলাম z z কেটে গেল হয়ে গেল তাহলে এটার आंसर কি হবে sin ইনভার্স x বাই 2 মাইনাস এটা মানে z dz এর ইন্টিগ্রেশন z z মানে কত বলো √4 - এটা কবা z স্কয়ার মানে যদি এটা হয় z মানে √ওভার হবে না এটা তাহলে এই যে z এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম প্লাস c c ইকুয়াল টু iic বাস শেষ হলো হ্যাঁ এখানে 2 হবে অবশ্যই এই যে 2টা ছিল হ্যাঁ এখানে 2 হবে আর বাকি ঠিক আছে তো এবার ওকে 6টা i is equal to ইন্টিগ্রেশন কত আছে √a - x বাই a dx তাই তো বাই x ঠিক আছে দেখো লক্ষ্য করো অঙ্কটার মধ্যে উপরে আছে a - x আমি কি করছি কি ধরছি x a sin স্কয়ার থিটা ঠিক আছে এবার কেন এরকম করছি দেখো এখানে যদি x এর জায়গায় তুমি a sin স্কয়ার থিটা বসাও তাহলে a কমন নিতে পারবা তারপরে থাকবে 1 - sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা বুঝলে বিষয়টা
তাহলে এবার যাই হোক ওটা করার আগে এটা তো ডেরিভেটিভ করতে হবে। তো dx ইকুয়াল টু বলে ডেরিভেটিভ কত হবে 2a sin থিটা cos থিটা d থিটা। এটুকু ঠিক আছে? মনে আছে তো চেন রুল নরমাল, কিন্তু এটা sin স্কয়ার থিটা ডেরিভেটিভ কি হয় 2 sin থিটা cos থিটা। তো আগে ছিল এর লিখে দিলাম। এইবার লক্ষ্য করো i ইকুয়াল টু দেখো তো আমরা ইন্টিগ্রেশন দিলাম রুট ওভার, লক্ষ্য করো a মাইনাস a sin স্কয়ার থিটা বাই x মানে কত a sin স্কয়ার থিটা ইনটু dx মানে কত 2a sin থিটা cos থিটা d থিটা। বোঝা গেছে? ঠিক আছে তো? আচ্ছা ওকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই a দেখো নিচে একটা a আছে, উপরে a কমন যাচ্ছে, কেটে গেল, রইল 1 - sin স্কয়ার থিটা, রুটের বাইরে আসলে শুধু হয়ে গেল cos থিটা বাই একই ভাবে sin স্কয়ার, রুটের মধ্যে আছে বাইরে আসলে হয়ে গেল sin থিটা ইনটু 2a sin থিটা cos থিটা d থিটা। এই দেখো হলো, কেটে গেল sin থিটা sin থিটা। i ইকুয়াল টু এই a টাকে তুমি বাইরে রেখে দাও, এবার বলবা 2 টাকে বাইরে কেন বাইরে আনলাম না, বোঝায় cos থিটা ইনটু cos থিটা গুণ করলে কত হয় cos স্কয়ার থিটা, সাথে একটা 2 রইলো, তা 2 cos স্কয়ার থিটা মানে কত 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 cos 2 থিটা। বোঝা যাচ্ছে বিষয়টা? 2 cos স্কয়ার থিটা মানে তো 1 cos 2 থিটা। এবার সবার ইন্টিগ্রেশন হয় শেষ। 1 ইন্টিগ্রেশন থিটা প্লাস sin 2 থিটা বাই 2 প্লাস c। এবার তো আসল থিটার ভ্যালু বের করতে হবে বা বসাতে হবে। দেখো বুঝি, দেখো এখান থেকে এই পাশে একটু করছি দেখো। আচ্ছা x ইকুয়াল টু যদি a sin স্কয়ার থিটা হয়, বলো তো sin স্কয়ার থিটা মানে কত x বাই a। যদি স্কয়ারটা তুলে দিই রুট হয়ে যাবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স রুট x বাই a, তাই তো? আচ্ছা i ইজ ইকুয়াল টু a বসালাম থিটার জায়গায়, sin ইনভার্স রুট প্লাস sin 2 থিটা আছে। আচ্ছা একটা কথা বলো, sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা না, 2 উপর নিচে কেটে গেল, তাহলে রইল কি শুধু sin থিটা cos থিটা প্লাস c। ঠিক আছে? দাঁড়াও a, এটা রইল sin ইনভার্স রুট x বাই a প্লাস, আচ্ছা sin থিটা মানে কত হবে বলো তো, এই তো লেখাই আছে sin থিটা মানে রুট x বাই a, আর cos থিটা মানে রুট ওভার 1 - sin স্কয়ার থিটা না, তাহলে রুট দিলাম 1 - sin, একদমই তাই, sin স্কয়ার থিটা মানে তো x বাই a প্লাস c। এবার একটু লসাগু করতে পারো চাইলে, sin ইনভার্স রুট x বাই a প্লাস a তোমার এলসিএম হচ্ছে রুটের বাইরে চলে আসলে শুধু a আসলো, আর রুটের মধ্যে ঢুকলে x ইনটু a মাইনাস x বাই a প্লাস c। এবার তুমি যদি এই a দিয়ে এদের গুণ করে দাও, তাহলে দেখো এই এটা এর সাথে চলে যাবে আর এই এটা কেটে যাবে, মানে a কেটে গেল, বাস c ইকুয়াল টু i i c। ঠিক আছে? বলো কোন জায়গায় সমস্যা হচ্ছে? ঠিক আছে, এবার 8 এর অঙ্কটা i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই কত আছে x প্লাস 2। দেখো একটা কথা বলি, এই যে অঙ্কটা বিষয়টা হচ্ছে এরকম যে 8 9 10 11 তারপরে হচ্ছে 12 13 এই অবধি মোটামুটি সেম কনসেপ্ট, ফর্ম বুঝতে হবে। দেখো উপরে আমার কিছু নেই, শুধু dx আছে, নিচে দেখো x এর দুটোই দেখো একঘাত সমীকরণ আছে, একটা রুটের বাইরে আছে একটা রুটের মধ্যে আছে। তাহলে এরকম যদি ফর্ম পাও কখনো, তাহলে রুটের মধ্যে যেটা আছে যে পার্টটা আছে সেই পার্টটাকে কি করবা z স্কয়ার ধরে নেবা। বুঝতে পারছো বিষয়টা? রুটের বাইরেও x এর একঘাত ইকুয়েশন, রুটের বাইরেও ভেতরেও বাইরে দুটোতে একঘাত করে আছে, তাহলে রুটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা z স্কয়ার ধরে নেব। দেখো তাহলে কি লাভটা হচ্ছে dx ইকুয়াল টু 2z dz, এই দাঁড়াচ্ছে না dx ইকুয়াল টু 2z dz। এবার দেখো তাহলে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন দিলাম dx মানে কত বলো 2z dz বাই, আচ্ছা এটা মানে তো z বুঝেছো, আচ্ছা বলো x প্লাস 2। দেখো একটা কথা বুঝো, x মানে আগে কত দেখো এই তিনটে পাশে চলে যাবে, x মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 3 প্লাস 2। বোঝা গেছে? আচ্ছা তাহলে এখান থেকে দেখো z z কেটে গেল, তাহলে i ইকুয়াল টু 2টা বাইরে থাকলো dz থাকলো, এটা দেখো z স্কয়ার মাইনাস, বুঝেছো কেন মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা 1 স্কয়ার করলে কত হয় বলো 1/2 ইনটু a log mod x minus a by x plus a plus c, 2 কেটে গেল, তাহলে i is equal to log mod z মানে কত z স্কয়ার মানে ওটা
রুট ওভার x প্লাস 3 হচ্ছে না, z স্কয়ার মানে তো ওটা, এটা দেখো বা z স্কয়ার মানে এটা, তাহলে z মানে রুট ওভার এটা, রুট x প্লাস 3 মাইনাস 1 বাই রুট x প্লাস 3 প্লাস 1 প্লাস c, বোঝা গেল? শেষ। c ইকুয়াল টু i/c। এই 8 থেকে শুরু করে যে 13 পর্যন্ত বললাম, দেখো রুটের বাইরে x এর একঘাত সমীকরণ, রুটের ভেতরে x এর একঘাত সমীকরণ, সেম কনসেপ্ট। দেখো এই যে 10 এর অঙ্কটা আমি স্টার্ট দিলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি একটু আগে দেখো তোমাকে একটা কথা বললাম, 8 9 10 11 12 13 একই রকম অঙ্ক, কিন্তু বাকি সব অঙ্কে দেখো একটা পার্ট x এর একঘাত রুটের মধ্যে আছে, একটা পার্ট রুটের বাইরে আছে, কিন্তু এখানে তো রুটের মধ্যে কিউবিক ইকুয়েশন আছে। তাহলে আমরা কি করব? দেখো বোঝো, আমরা কি এটাকে ক্যালকুলেশন করব, এটাকে 2/3 x³ - x² প্লাস 1/3, মনে আছে তোমাদের? কিউবিক ইকুয়েশন থাকলে ভ্যানিশিং প্রসেস অ্যাপ্লাই করতে হয়। ভ্যানিশিং যে প্রসেসটা দেখো আমি শেখাই, যাদের মনে নেই। আগে 1/3 কমন নাও, 2x³ - 3x² প্লাস 1, 1/3 কমন নিলাম। এইবার বলি ভ্যানিশিং, যাদের মনে নেই শুনে নাও। সবার মনে আছে ভ্যানিশিং? যদি মনে না থাকে শুনে দাও। কি করতে হয়? প্রথমে x এর জায়গায় ওই 1 বসাতে হয়, -1 বসাতে হয়, 2 বসাতে হয়, -2 বসাতে হয়, বসে দেখতে হয় কোথায় 0 আসছে, মানে কোন ভ্যালুতে পুরোটা 0 আসছে। দেখো বা একই 0 চলে আসছে। এটা 2, এটা 3, 3 - 3 0, মানে ডাইরেক্ট একই 0 চলে আসছে। তাহলে x = 1 এর জন্য 0, তার মানে 1 টাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে x - 1 হচ্ছে এর একটা ফ্যাক্টর। কথা কি বুঝতে পারলে? x = 1 বসালে এটা 0 আসছে, তাহলে x - 1 = 0 হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা বলো তো আবার যদি x = -1 এর জন্য 0 আসতো, তাহলে x + 1 হতো ফ্যাক্টর। এইভাবে মনে রাখবা। তো কি করব? সেকেন্ড লাইন 1/3টা থাক, হ্যাঁ 1/3 এ মাথা ব্যথা করছে না, সেকেন্ড লাইনটাকে ফাঁকা রাখতে হয়। একে থার্ড লাইনে কি করতে হয়? 3 বার লিখতে হয় x - 1 x - 1 x - 1, বুঝা গেছে? এইবার কি করতে হবে? ভ্যানিশিং এ কি করতে হয়? সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে, থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনটা লিখতে হয়। তোমার কাছে আছে 2x³, তোমার কাছে আছে x, তাহলে x এর সাথে কত গুণ করলে 2x³ আসবে? ঠিক আছে না? তাহলে এবার এই দুটো গুণ করলে কত হচ্ছে? ওভার 2x³, 2x² এর সাথে গুণ করলে -2x², কিন্তু তোমার কাছে আছে -3x², তাহলে আরো একটা -x² চাই। তাহলে এখানে x আছে, কত দিয়ে গুণ করতে হবে? -x, এটা দিয়ে এটা গুণ করলে +x, তোমার কাছে কি কোথাও +x আছে? তাহলে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে -x -1 সব ঠিক করলে লাস্টেরটা অটোমেটিক মিলে যাবে। শেষ। এবার দেখো তাহলে 1/3 x - 1 কমন নিয়ে নাও, কি কি পড়ে থাকলো? 2x²। ভেরি গুড, এটা ঠিক আছে। এবার লক্ষ্য করো, 1/3 ব্র্যাকেট শেষ করে দিলাম, x - 1। এবার বুঝো, দেখো তো এটাকে মিডল টার্ম করব, দ্বিঘাত সমীকরণ তো মিডল টার্ম করব। দেখো 2 1 কে 2, মানে 2 থেকে একবার দিলে 1 আসছে, তাহলে 2x², তারপরে -2x প্লাস x, তাই না? তারপরে -1। চলো তাই হোক, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো। তাহলে 1/3 x - 1, দেখো তো এখান থেকে কি কমন যাচ্ছে? 2x কমন নিলে x - 1, আর এখান থেকে +1 কমন নিলে, ঠিক আছে তো? তাহলে দেখো 1/3, দেখো তো একটা মজার ব্যাপার, x - 1 একটা, আবার x - 1 আরেকটা, তার মানে x - 1 তার হোল স্কয়ার ইনটু 2x + 1। এটা কি বুঝেছো তোমরা? এবার অঙ্কটা যখনই আসবা, দেখো এবার মজার ব্যাপার, দেখো i = ইন্টিগ্রেশন, একটা কথা বুঝো। দেখো সবার কাছে তো আগে 1/3 আছে, তাহলে 1/3টা যদি বাইরে যায়, একটু ভালো করে ভেবে দেখো, √3টা উপরে পৌঁছে যাবে, কারণ নিচে তার নিচে 1/3 আছে, নিচে 1/3 মানে তো 3টা লাভ দিয়ে উপরে চলে যাবে, তাহলে √3 হিসাবে গেল, কারণ রুটের মধ্যে আছে অঙ্কটা, বাই উপরে dx থাকলো। বুঝো? এবার দেখো ভাই, এই যে এটার ভ্যালু এসছে আমার এটা, তাহলে x - 1 হোল স্কয়ার এসছে, সেটা রুটের বাইরে চলে আসবে, ঠিক আছে না? আর রুটের মধ্যে থাকছে কত? 2x + 1। এবার দেখো তো ওই ফরম্যাট এসছে, তার মানে এই অঙ্কটায় কেন ইম্পর্টেন্ট, ওই একই 8 9 10 11 12 এর মতোই। এবার তুমি এটাকে z স্কয়ার ধরলে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাটা করে আনতে হবে। এবার তুমি পারবে না, এবার 2x + 1 কে z স্কয়ার ধরে যেটা আগেরটা করলে, বুঝতে পারছো? এই জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্ক পরীক্ষা কিন্তু আসে। এবার তোমরা এটা কমপ্লিট করে দাও। 16 অঙ্কটা আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি। 16টা করলে মোটামুটি সবই একই রকম। x + 1 রুটের মধ্যে কত আছে দেখে নাও, 1 + 2x। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা, রুটের বাইরে x এর একঘাত সমীকরণ আছে, রুটের ভেতরে x এর দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে কি করতে হয়? তাহলে রুটের বাইরে যেটা আছে একঘাত, সেটাকে সমান সমান 1/z ধরতে হয়। বুঝলে ব্যাপারটা?
রুটের মধ্যে যদি x এর দ্বিঘাত থাকছে কোয়াড্রেটিক ইকুয়েশন, রুটের বাইরে একঘাত বা লিনিয়ার থাকছে, তখন রুটের বাইরে যে একঘাত বা লিনিয়ার সেটাকে আমরা 1/z ধরে নেব। বাস, তাহলে এবার ডেরিভেটিভ করো এটা। এটা তো dx তে দাঁড়াচ্ছে, তাহলে এটার ডেরিভেটিভ -1/z², তাই তো? dz বসাও। ইন্টিগ্রেশন ওটা কত দাঁড়াচ্ছে? -1/z² dz বাই এটা মানে কত? 1/z √1। এবার বুঝবা, দেখো 1 নিয়ে কোনো মাথা ব্যথা নেই, 2 রাখলাম। দেখো x মানে কত? 1/z -1। বুঝেছো তোমরা? এই যে দেখো ভাই, যে ওপাশে নিয়ে যাও। আচ্ছা মাইনাস এটা কত হবে? 1/z -1 তার হোল স্কয়ার। এখান থেকে দেখো একটা z কেটে গেল, তাহলে i ইন্টিগ্রেশন মাইনাস থাক 1/z dz বাই √, এটাকে ক্যালকুলেশন করি 1 + 2/z -2, এটা -1/z², এটা প্লাস হয়ে যাবে 2/z -1। ঠিক আছে না? ওই যে স্কয়ার প্লাস 2ab + b², ঠিক আছে না? দেখো এটাতে স্কয়ার -2ab + b² হতো, মাইনাস দিয়ে একবারে গুণ করে দিয়েছে, তাই এরকম হয়ে গেছে। চলো এবার এটা ক্যালকুলেশন করে দেখি। এই +1 -1 কেটে গেল, তাহলে i ইন্টিগ্রেশন মাইনাস থাক 1/z dz থাকলো বাই, হ্যাঁ হ্যাঁ কোথায় কাটছে? যোগ আছে দুটো, এলসিএম করে দিচ্ছি। z² এলসিএম হচ্ছে, তাই তো? তাহলে এটা z হলে এটা 2z মাইনাস এটা 2z², এটা -1, এটা +2z। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে z² রুটের বাইরে আসছে z হিসেবে আসছে, এই z আর এই z তো কেটে গেল, তাহলে রইল কি i ইন্টিগ্রেশন dz বাই এটা দেখো রুটের মধ্যে 2z যোগ করলে 4z -z², 2z² -1। এবার পারবা না অঙ্কটা? ওই যে স্কয়ার সামথিং স্কয়ার প্লাস মাইনাস আকারে লিখে, বুঝতে পারছো তো? তাহলে এই ফরম্যাটটা দেখো, দেখো এই চ্যাপ্টার তুমি যত অঙ্ক করলাম এখন 90% এই ফরম্যাটই আসছে, উপরে কিছু থাকছে না, নিচে কিছু থাকছে, ওই সামথিং স্কয়ার প্লাস মাইনাস আকারে লিখতে হচ্ছে। এবার এটা লিখলো কি করে লিখবো? 4z - 2z² প্লাস -1 কত কমন নেব? -2 কমন নিলে কত দাঁড়াচ্ছে? z² - 2z প্লাস হাফ, তাই না? কি বুঝতে পারবো? ঠিক আছে তো? এই যে -2 কমন নিলাম, তাহলে প্লাস z², এটা -2z আর এটা মাইনাস মাইনাসে প্লাস হাফ হয়ে গেল -2। বল এটাকে কত লেখা যায়? বল z² - 2ab প্লাস b² প্লাস হাফ -1, তাই তো? বুঝেছো কেন? এই যে +1 এক্সট্রা লিখেছি, -1 বের করে দিয়েছি, তাহলে এটুকু ফর্মুলা চলে এসেছে। কত হবে বলো? z -1 তার হোল স্কয়ার, তারপরে মাইনাস হবে, এটা মাইনাস দিয়ে গুণ করে দাও, 2 টা থাক বাইরে, 1/√2 তার হোল স্কয়ার মাইনাস z -1 তার হোল স্কয়ার, এটা রুটের মধ্যে লিখে দাও। তাহলে i √2 বাইরে থাক, -1/√2 থাক বাইরে, dz √1/√2 স্কয়ার মাইনাস z -1 হোল স্কয়ার। কি ফর্মুলা হবে এটা? sin ইনভার্স x * x²। তাহলে -1/√2 sin ইনভার্স z -1 একটা কথা বলি, দেখো z -1 কত হবে? 1/√2 হবে না? পরে লেনে করছি। তাহলে -1/√2 sin ইনভার্স, একটা কথা বুঝো, এই যে 1/√2 যেটা, এটা জাম্প করে উপরে চলে যাবে, তাহলে √2 থাকলো, z মানে কত? 1/x + 1। এই যে এই জেডটা পরে তুলে দাও, x + 1 কে নিচে নিয়ে চলে আসো, -1 + c। এবার তোমরা চাইলে এটাকে একটু ক্যালকুলেশন করতে পারো, না চাইলে রেখে দাও, বাস এটাই, c = iic লিখে নাও। ঠিক আছে? এই হলো আমাদের টোটাল প্রবলেম সলিউশন। 19 দেখো, 19 থেকে যে অঙ্কগুলো আছে 19, 20, 21 এই তিনটা অঙ্ক লক্ষ্য করো। দেখো রুটের মধ্যেও x এর দ্বিঘাত সমীকরণ আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, রুটের বাইরেও দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, রুটের মধ্যেও দ্বিঘাত, রুটের বাইরেও দ্বিঘাত। এবার বুঝো, যখন দেখবা এরকম কোনো ফরম্যাট আসছে, রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণ, রুটের বাইরেও দ্বিঘাত সমীকরণ, রুটের মধ্যে যেটা আছে 1 - x² কে এটাকে x² z² ধরতে হয়। হলো, রুটের মধ্যে যেটা আছে সেটাকে x² z² ধরতে হয়। এবার দেখো, এবার ডেরিভেটিভ করব আমরা। এর ডেরিভেটিভ দেখো -2x, তাই তো? আচ্ছা এবার x² স্টপ রাখলাম, এটার ডেরিভেটিভ 2z dz dx, তাই তো? প্লাস
z স্কয়ার স্টপ রাখলাম, x এর ডেরিভেটিভ 2x। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো 2 সবার থেকে কেটে যাচ্ছে, 2 এই যে 2টা সবার, এরকম তোমরা কেটো না, আমি জাস্ট বোঝানোর জন্য কাটলাম, 2টা সবার থেকে কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি দেখো, এই dx যদি এর পাশে নিয়ে আসো মাইনাস x dx, তাই তো, ইকুয়াল টু x স্কয়ার z dz প্লাস x z স্কয়ার dx, এরকম দাঁড়াচ্ছে না? ঠিক আছে? হ্যাঁ 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 বলো। আচ্ছা এইভাবে ভাবো না তোমরা, এই দেখো ঠিক আছে, এই দেখো এই যে এটা মাইনাস x আছে, আর এই পার্টটাকে তুমি যদি এপাশে নিয়ে আসো তাহলে কত দাঁড়াচ্ছে বলো, মাইনাস z সরি মাইনাস x z স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার z dz dx, তাই না? dx টা এপাশে গুণ করে দেবা না, সেটাই বোঝালাম। এবার দেখো তাহলে এপাশ থেকে মাইনাস x কমন যাচ্ছে, তাহলে থাকছে কত, 1 প্লাস z স্কয়ার dx ইকুয়াল টু x স্কয়ার z dz। এবার বুঝতে পেরেছো? এবার দেখো একটা x কেটে গেল, একটা x কেটে গেল, তাহলে dx ইকুয়াল টু থাকলে ধরো x z dz, উপরে মাইনাস, নিচে 1 প্লাস z স্কয়ার। দেখো তো বুঝতে পারলে কি এটা? ক্লিয়ার হয়নি এটা? বলতে পারো একবার? এই বুঝতে পারছো তোমরা? এই দেখো 1 প্লাস z স্কয়ারটাকে নিচে নিয়ে গেল, একটা x কেটে গেল, আর এই মাইনাসটাকে আমরা এই পাশে রেখে দিলাম। ওইটাই আমি একবারে dx টাকে পাশে গুণ করে দিয়েছিলাম। চলো বাদ দাও, বুঝেছো তো এটুকু? এবার দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে x আর z কিন্তু এক লাইনে রাখা যায় না সাধারণত, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমি চাইলেও আলাদা করতে পারবো না, ওই জন্য আমি রেখে দিতে বাধ্য হলাম এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন, বলো dx এর জায়গায় কত বসাবো এখন বলো, মাইনাস xz dz বাই 1 প্লাস z স্কয়ার বাই, দেখো 1 প্লাস x স্কয়ার মানে কত হবে বলো, দেখো আগে দাঁড়াও, এটা মানে তো বুঝতে পারছো x স্কয়ার z স্কয়ার, তার মানে এটা মানে শুধু xz হয়ে যাবে না? বোঝা গেল বিষয়টা? এই দেখো xz কেটে গেল, হলো প্রথম কথা। দ্বিতীয়, এবার দেখো এখানে 1 তো ছিল রাখলাম, z x স্কয়ার মানে কত হবে বোঝো, দাঁড়াও এখান থেকে বের করতে হবে, দেখো 1 ইকুয়াল টু x স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার, বুঝেছো তোমরা? এই যে মাইনাস x স্কয়ারটাকে ওপারে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে যদি x স্কয়ার কমন নাও তাহলে 1 প্লাস z স্কয়ার, তাহলে দেখো ভাই x স্কয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস z স্কয়ার, বোঝা গেছে? তাহলে এবার x স্কয়ার এর জায়গায় বসিয়ে দাও 1 বাই 1 প্লাস z স্কয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, মাইনাস রাখলাম, ইন্টিগ্রেশন দিলাম, dz লিখলাম, বাই 1 প্লাস z স্কয়ার লিখলাম, বাই দিলাম, বুঝো? দেখো ভাই যে 1 প্লাস z স্কয়ার নিচে এলসিএম হচ্ছে, তাহলে উপরে দাঁড়াচ্ছে 1 প্লাস z স্কয়ার প্লাস 1, তাই তো? এই দেখো 1 প্লাস z স্কয়ার কেটে গেল, কাটলো? তাহলে i is equal to মাইনাস ইন্টিগ্রেশন dz বাই, দেখো ভাই এটা রয়েছে z স্কয়ার প্লাস 2 না, তো সেটাকে √2 তার হোল স্কয়ার লেখা যায়, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার, ফর্মুলা জানো তো? 1 বাই 2 সরি 1 বাই a, তাই তো? tan ইনভার্স z বাই √2 প্লাস c, মনে আছে তো? ঠিক আছে না? 1 বাই a tan ইনভার্স x বাই a, তাহলে i ইকুয়াল টু দেখো কত দাঁড়াচ্ছে, tan ইনভার্স, বলো তোমার z মানে কত? 1 একদমই তাই। দেখো এখান থেকে x স্কয়ারটাকে ভাগ করতে হবে, তাহলে আমরা বলতে পারি z স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার, তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে, √1 মাইনাস x স্কয়ার বাই x, বোঝা গেছে? তাহলে যেটা ভ্যালু বসাও, √1 মাইনাস x স্কয়ার বাই √2x প্লাস c, c ইকুয়াল টু iic, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু আলাদা আলাদা ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কি থাকলে কি ধরবো। তাহলে এই যে 19 20 21 এই কটা কিন্তু এই ফরম্যাটে হয়ে যাবে। আচ্ছা যেটা বলছিলাম দেখো 19 20 21 যেগুলো বললাম সেগুলো তো ওই প্রসেসে হয়ে যাচ্ছে। 22 এরটা তো তোমাদের বলে দিলাম एग्जांपल 14, আর 23 এরটা एग्जांपल 15 এ আছে, দেখে নিতে পারবে। 24 এর একটা অঙ্কটা আমরা স্টার্ট করছি। 24 এর 1 i is equal to ইন্টিগ্রেশন কত আছে, dx by x into x to the power n plus 1, তাই তো? দেখো এই ধরনের অঙ্কগুলোতে বেশি ভাবার কিছু নেই, ইজি হয়। তুমি নিচেরটাকে আগে z ধরে নিচ্ছ, হ্যাঁ? এই যে x to the power n রিলেটেড যে টার্ম হচ্ছে সেটাকে z ধরে নিলাম। বলে ডেরিভেটিভ কত হবে, n into x to the power n minus 1 dx equal to dz। আচ্ছা তাহলে x to the power n minus 1 dx equal to dz by n, এই তো? এবার কথাটা হচ্ছে এরকম যে তোমার দেখো যেটা বলছিলাম উপরে তো dx আছে শুধু, তোমার কাছে তো x to the power n minus 1 আছে, তা তোমাকে x to the power n উপরেও লাগবে,
x টু দি পাওয়ার n মাইনাস 1 টা তো উপরে লাগবে, কারণ এটা না হলে ভ্যালুটা বসাবো কি করে? তাহলে একটা কাজ করি, উপরে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করে দিই। আচ্ছা উপরে শুধু তো গুণ করা যায় না, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 বোঝো এবার x টু দি পাওয়ার n মাইনাস 1 dx বাই, দেখো তো এবার একটা জিনিস, বেস যদি ইকুয়াল থাকে পাওয়ারে যোগ হয়ে যায় তো, মানে গুণ থাকলে, তাহলে এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, শুধু রইল x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1, বুঝতে পেরেছো? এবার i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে এটা মানে dz বাই n, তাহলে dz টা এই পাশে লিখলাম, 1 বাই n টাকে এই পাশে লিখলাম, বাই এটা মানে কত? এটা z, আর এটা মানে z মাইনাস 1। এইবার দেখো এই তো হয়ে গেল অঙ্ক, 1 বাই n লিখলাম, উপরে কি করব? দেখো তো এটাকে z মাইনাস 1 লেখা যায়, z কেটে যাবে, মাইনাস এ প্লাস, মানে অ্যাডজাস্টমেন্ট করলাম, তাই না? মানে নিচেরটা রাখার উপরটাকে লিখলাম আর কি। তো যাই হোক 1 বাই n এটা dz হবে, z বাই যদি এটা করো, z বাই এটা করলে z কেটে গেল, তাহলে রইল কত? dz বাই z মাইনাস 1 মাইনাস 1 বাই n রইল dz বাই এটা কেটে গেল, শুধু রইল z, বাস ডাইরেক্ট লগ মড, তাই তো? লগ মড, আচ্ছা একবারে করি, হ্যাঁ লগ মড z মাইনাস 1 হবে তো, লগ মড z মাইনাস 1, z এর ভ্যালু কত? এই তো লেখাই আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1 বাই n ইনটু লগ মড z, মানে x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c, এবারে 1 1 কেটে দাও, বাস পুরো শেষ। তাহলে এবার চাইলে তুমি 1 বাই n কমন নিতে পারো, log a মাইনাস log b করলে log a বাই b এসব করতে পারো, প্রয়োজন চাইলে করো, না চাইলে করো, c ইকুয়াল টু is, ঠিক আছে? এই হলো আমাদের এই 24 এর অঙ্ক, দেখবে এরপরে এই আছে এরকম।